বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি ঢেঁড়স ভাজি করব আর কাঁচকলা দিয়ে আইল মাছ রান্না করব। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডায়ের থেকে সবাইকে স্বাগতম। ঢেঁড়স ভাজি করার জন্য চুলায় একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে দিলাম তেল, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ একটু নরম করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডিগুলো, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ঢেঁড়স ভাজি হয়ে গিয়েছে, সার্ভিং বলে তুলে নিয়েছি। এখন ওই কড়াইটাতেই আইল মাছ রান্না করব। পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি আদা রসুন, দিয়ে দিচ্ছি আধা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি এই ছোট্ট চামচের আধা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাটা অলমোস্ট কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পানি। এখন দিয়ে দিচ্ছি মাছ। আর মাছ খুব নরম, বেশি নাড়াচাড়া করা যাবে না। দিয়ে দিচ্ছি মাছগুলো, এই ঝোলের পানিতে একটু কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি কাঁচকলা, ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলাম। অফ ক্যামেরাতে ঝোলের পানি দিয়েছি, দিয়েছি বাটা বাগার, সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে দিলাম। 10 মিনিট পর আমি পরিবেশন করব দুপুরের খাবার। হয়ে গেল আজকের রান্না, আইল মাছ দিয়ে, কাঁচকলা দিয়ে আর ঢেঁড়স ভাজি। এই ছোট্ট সার্ভিং বোলটাতে নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। গরম ভাতের সাথে আইল মাছের ঝোল আর হচ্ছে ঢেঁড়স ভাজি হয়ে গেল আজকের রান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।